নিশিতে যাইয়া ফুল বনে রে মোরা নিশিতে যাইয়া ফুল বনে। বিছানার এই অবস্থা কেন? এমন আলাদা লাগান বিছানা? না ঠিকই আছে, পায়ে বাজে ইয়ে গেছে। পায়ে বাজে এরকম হয়েছে না? হ্যাঁ, আমি মনে মনে যা সন্দেহ করছি তাই। বাড়িতে কে আসছিল? কে আসছিল বাড়িতে? বাড়িতে যাইবে কিনা? আমি তো একাই বাড়িতে। একাই বাড়িতে না? তুমি আমার মিথ্যা কথা বলতেছো। আমি তোমার বিশ্বাস করি না। কি কি এই যে চল, আল্লাহ, আমি যা সন্দেহ করছিলাম তাই। হ্যাঁ, এটা কার চুল? হ্যাঁ, এই চুল কোথা থেকে আইছে? চুপ করে আছো কেন? এই চুল কার? চুপ তো বানাই তোমার বান্ধবী, তুমি ওরকম কারো কি লিখে? এই একদম চুপ, একটাও মিথ্যা কথা কইবা না। আমি যা সন্দেহ করছিলাম তাই হইছে। এই চুল আমার না, এত বড় চুল আমার। আর আমার বান্ধবীর চুল তো কালার করা না, এই চুল তো কালার করা। এই চুল কার? কে আইছিল আমার বাড়িতে? এই সত্যি কথা কও, কে আইছিল? আল্লাহর কসম কেউ আয় নাই, বিশ্বাস করো ভাই। অনেক হইছে, অনেক সহ্য করছি। আর না, তুমি আমার লগে অনেক মিথ্যা কথা কইতাছো। তুমি আমার লগে ছয় নয় করো না। তুমি কি ভাবছো এই বাড়ি থেকে আমি যখন বাইরে আই, তুমি যখন মাইয়া মানুষ ঢুকাবে, এগুলো আমি কিছু জানতে পারবো না? না, আমি আর সংসার করবো না। আর তোমার মতো বলার লগে আমি সংসার করবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। রুনা থাম, অনেক হইছে, এবার একটু থাম। এই তুই থাম, তুই কি বুঝবি? আমি আমার সংসারের জ্বালা বুঝতেছি, তুই বুঝছিস এগুলা কিছু? তোমার মতো দুশ্চরিত্র লম্পটের লগে আমি এক মুহূর্ত থাকবো না। আমি যাবো গাই বাড়ি ছাইড়া। বিশ্বাস করো, আমার জাত গোষ্ঠীর কসমে মরা কানের উপরে বাবা কসম, কেউ আয় না, শোনা কেউ আয় না, বিশ্বাস করো। এই মিষ্টি মিষ্টি কথা কই আমার ভুলাইতে চাইতেছো না? হ্যাঁ, এই বাড়িতে কেউ আয় নাই, কেউ আহে নাই। এই চুল কি উইড়া আইছে? তোমার আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। খবর তো সব আপনার হাতেই আলী সাহেব। এখন শুধু মেডিকেল করলেই হবে। আগামী সপ্তাহে আমার ছোট ভাই বাসায় যাবে, যা করা লাগে ওই করবে। ওর হাতে 3 লাখ টাকা দিয়ে দিন। আচ্ছা, তারপরে মেডিকেলের রিপোর্ট আসলে 15 দিনের মধ্যে আপনার মালয়েশিয়া যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি সকল ব্যবস্থা করতে যাবো, টেনশন করবেন না। ব্যবস্থা? ব্যবস্থা কেমনে করবা? জুয়া খেললে তো সব টাকা হাইরা গেছো। ভাগ্য ভালো যে আব্বার কাছ থেকে যে টাকাগুলো নিছিলাম এগুলো রোস্তম চাচার কাছে আছে, নাইলে তো সব টাকা জুয়া খেলেই নষ্ট করে ফেলতা। এখন এসে ব্যবস্থা করতে। শোনো, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তুমি ভাইয়ের ফোন দাও, দিয়া পাওজি আমাকে যেন 1,3 টাকা দেয়, আর আমি 2 লাখ টাকা দিকে আব্বারে ধরে ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমি জমি বেচাম। মামুর বাড়ির আবদার না? হ্যাঁ, তুমি যদি আমার হাতে পায়ে ধরে বইয়া থাকো না, একটা টাকাও আমি ওই বাড়ি থেকে আনতে পারবো না। আব্বাই যা টাকা দেওয়ার দিছে এখন শুধু শুধু কয়ে আমি আমার মুখ নষ্ট করতে পারবো না। কারণ কি জানো, তার আমার একটা পয়সাও দিব না, বুঝছো? আচ্ছা, না পারলে ভালো, না পারলে ভালো। তোমরা যেহেতু কেউ আমার ভালো চাও না, আমি এই অটো রিক্সা চালাবো রোডে। অটো চালাইবো? এই তুমি অটো চালাও আর ভ্যান চালাও, যা ইচ্ছে তা করো, এগুলো আমার দেখার বিষয় না। তোমার চরিত্র তো খারাপ। তোমার চরিত্র যদি ভালো হইতো না, তাহলে আজকে আর অটো চালাই না চিন্তা করা লাগতো না। আইসে মাইয়া মানুষ দেখলে মাথা খারাপ হয়ে যায়, দুশ্চরিত্র লম্পট থাকার। আমি বুঝতেছি না যে আমার ভাবি কেন তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পটের সাথে আমার বিয়া দিছে। আসলে কি জানো, আমার কপাল খারাপ, আর কিছু না, কপালটা খারাপ আমার। আল্লাহর রাস্তে চুপ করো, বেশি কথা কইও না। এখন মাথার উপরে বোঝা আছে, তুমি কি করা লাগবে আমি তার ঠিক নেই আমার। এখন যাবো থানায়, থানায় যাইয়া থানার যে হইছে ভাই অফিসারে মাদুল ভাই, তার সাথে চাও খাই যাবো আর মিটিং করবি আমাদের কি করবো। ও ভালো কথা, মিস পামেলা আপনি আমার লাগে লং থানায়, থানাও ভিজিট করলে প্ল্যানে চাও খাইয়ে গেলে ওই সে ভাই অফিসারে মাদুল ভাই অত্যন্ত ভালো এবং বস্তুনিষ্ঠ মানুষ, পরিচয় হইলে উপকারে আসবে। হ্যাঁ চলেন চা খেয়ে আসি। এই ঠিক আছে, কিলো এখনো তোমার স্বভাব ভালো হইলো না? না, হ্যাঁ, এখনো তোমার একটু মনের মধ্যে জ্বর বই নাই?